আর এখন টাইম হচ্ছে 10টা 58, মানে 11টা বাজতেছে। আর আজকে হচ্ছে ফ্রাইডে। আর আমি মেনলি আজকে যাচ্ছি হচ্ছে নজিপুরের দিকে। আমার 2 কি 2.5 মাস পরে আজকে আমি হচ্ছে যে আমার বাইকের ফুয়েল ট্যাঙ্ক হচ্ছে আমাকে ফাইনালি হচ্ছে যে হোন্ডা শোরুম থেকে আমাকে চেঞ্জ করে দিয়েছে। অ্যান্ড এখন ভাই আমার ট্যাঙ্কটা পুরো চকচক হয়ে আছে, নতুন ট্যাঙ্ক। এই নতুন ট্যাঙ্কটা পাওয়ার পরে জানি না আসলে কতদিন এটা টেকসই হবে, কারণ হচ্ছে যে ওই আগের ট্যাঙ্কটাই হচ্ছে ফুয়েল ট্যাঙ্কটা আমার অলমোস্ট হচ্ছে আপনার কত 7-8 হাজারে হচ্ছে যে জং চলে আসছিলো। এটা আসলে দেখা যাক কতদিন টিকে। হোন্ডা আসলে অনেকটা দেরি করে দিল ফুয়েল ট্যাঙ্কটা দিতে, তারপরে হচ্ছে পাইছি ভাই, এটা আলহামদুলিল্লাহ। কজ হচ্ছে যে আমি তো ভাবছিলাম যে মনে হয় আর পাওয়া যাবে না, জাস্ট হচ্ছে ক্লেম করাই হয়েছে। তো যাক, এদিক থেকে স্যাটিসফাই হলাম যে আসলে কোনো একটা প্রবলেম হলে হোন্ডা হচ্ছে এটা গুরুত্ব সহকারে দেখছে, এর জন্য ভালো লাগছে বিষয়টা। সো আমি হচ্ছে যে বাইকটা নেওয়ার জন্য অবশ্যই এখন রেকমেন্ডেড করতে পারি সবাইকে। কজ হচ্ছে যে তাদের সার্ভিসটা ওই সময় আমার মনে হচ্ছিল যে আসলে আমি বলছিলাম না ভিডিওতে এর আগে যে বাজে সার্ভিস, এই যে এটা চেঞ্জ করে দিল, যার কারণে হচ্ছে যে আমি এখন সন্তুষ্ট যে আসলে এরা চেঞ্জ করে দিচ্ছে। তবে লেট হচ্ছে, লেট হলো ওরা চেঞ্জ করে দিচ্ছে, মানে আশাটা আর কি এটা পাওয়া যাচ্ছে যে পাবো। আর আজকের ওয়েদারটা হচ্ছে যে সুন্দরই আছে, তবে সকালবেলা একটু বৃষ্টি হয়েছে। আমি মেনলি হচ্ছে 2 দিন আগে হচ্ছে আমি বাইকটা ওয়াশ করে নিয়ে বাইকে বাসায় রাখছিলাম, আর আজকে বেরিয়েছে আর আজকের বৃষ্টি হতে হয়েছে। কি আর বলবো, কপাল। তবে ওয়েদারটা হচ্ছে আবার হয়তো বা বৃষ্টি আসতে পারে। আর এদিকে ভাই আম যে কবে আল্লাহ ভালো জানে আম কবে শেষ হবে। আম যে পরিমাণে আম যাচ্ছে, আমাদের বাগানের আম তো বহুত আগে শেষ হয়ে গেছে। মানুষের আম যে কতদিন যাবে আল্লাহ ভালো জানে, এখনো আম শেষ হচ্ছে না। আবার বৃষ্টি আসবে নাকি আল্লাহ ভালো জানে। আর আমার বাইকের মেনলি হচ্ছে প্রবলেম হয়েছে একটা, যে এফআইটা মনে হয় একটু জাম জাম হয়েছে। কজ হচ্ছে যে আমার ট্যাঙ্কে যখন ফুয়েল ট্যাঙ্কে যখন মরিচা আসছিল তখন তো আমি ইউজ করছি, তো হয়তো বা মরিচা ময়লা জাতীয় কোনো তেল হয়তো বা গেছে এফআইতে, যার কারণে প্রবলেম হয়েছে হয়তো বা। তো এফআইটা আমার ক্লিন করা লাগবে, যদি এবার সাপারে হুন্ডা শোরুমে এফআই ক্লিনার নাই, তো আমাকে আলাদাভাবে কোথাও একটা ক্লিন করে নেওয়া লাগবে, তাছাড়া উপায় নাই। ও, জায়গাটা অনেক সুন্দর লাগতেছে গাইস, সেই সেই জায়গা। এটা কিন্তু ওয়াটারপ্রুফ নাই, বুঝছো? বলছে ওয়াটারপ্রুফ নাই, কিন্তু বৃষ্টি আসলে থামে যায়ও, নাহলে বৃষ্টিতে ভিজে হাওয়া হয়ে যাবে। জিপিএক্স এর সাউন্ডটা অনেক সুন্দর। এটা মাইলেজ ভাই, মানে সিটিতে হচ্ছে অ্যারাউন্ড আমি প্রায় 38 to 40 কিলোমিটার পাচ্ছি হর্নেট থেকে। আর হাইওয়েতে গেলে আমি সর্বোচ্চ পাইছিলাম 48, আর অ্যাভারেজে হচ্ছে যে নর্মালি যদি বলি সেটা হচ্ছে 45-44 এমনই থাকে। মাইলেজটা খুব ভালো। আসলে আমাদের সাপাহাড় পার হলে হচ্ছে যে এরকম ধানের জমি বেশি পাওয়া যায়। কজ হচ্ছে যে এদিকে ধান চাষ বেশি হয়, আমের ওরকম নাই। তবে আমাদের দিকে হচ্ছে প্রচুর আমের বাগান, ধানের জমি পাওয়াই মুশকিল মনে হয়। আমাদের সাপাহার থেকে নজিপুর রোড, এই রাস্তাটা আসলে অনেক সুন্দর লাগে, কিন্তু এই রোডটা হচ্ছে যে যদি আরও জোস করতো না, মানে ওই যেমন হচ্ছে নজিপুর থেকে আপনার হচ্ছে চলে গেছে 4 লেনের মতো রাস্তা কিছুটা, তবে যদি বা 4 লেন না বেবি ওটা, ওইরকম রোড করলে পুরো মাখন হতো একদম। আচ্ছা, আপনারা যারা হচ্ছে যে ম্যাক্সিমা ইউজ করতেছেন, মানে যারা যদি ইউজ করে থাকেন আর কি ইঞ্জিন অয়েল হিসেবে হর্নেটে, তো আপনারা পারফরমেন্স আসলে কেমন পাচ্ছেন একটু কমেন্টে আমাকে জানায়েন তো, যদি কেউ ইউজ করে থাকেন তাহলে। কজ হচ্ছে যে আমি এই পর্যন্ত হোন্ডার যে নিজস্ব ইঞ্জিন অয়েলটা আছে সেটা ইউজ করতেছি, কিন্তু আমি চিন্তা করতেছি একবার ম্যাক্সিমাম ইউজ করে দেখবো আসলে কেমন পারফরমেন্স দেয়। এই রোদ, এই ছায়া, এই রোদ, এই মেঘ, আহা সেই মজা দিচ্ছে। তো আমরা মেনলি চিন্তা করলাম যাই ঘুরে আসি। কজ হচ্ছে যে ওয়েদারের কথা বলা যায় না, যদি বিকাল আবার ওয়েদার খারাপ হয়। আর এমনিতে আমি ভিডিও ছাড়তে পারি নাই, তো আমাকে তো ভিডিও করাই লাগবে, তাছাড়া বুদ্ধি নাই। এটা হচ্ছে মদইল বাজার। আমরা মেনলি এখন হচ্ছে মদইল বাজারে আছি। হর্নেটের একটা প্রবলেম কি, সেটা হচ্ছে যে গিয়ার ইস্যুটা আমার আসলে এখনও যায় না। এই গিয়ার ফেলতে যে কি বিরক্ত লাগে, মানে গিয়ার পড়তে চাই না ভাই, এতবার করে আমি ফেলাই, চাপ দেই তারপরে পড়ে না। আমাকে অনেকে বলছিল যে 1500 কিলোমিটার পর্যন্ত চালালে নাকি বা এটা গিয়ার ইস্যুটা ঠিক হয়ে যাবে, তো কই আজকে আমার গাড়ি চলতেছে 13,000 13,500 কিলোমিটার, তারপর এখনও যায় নাই। ভাই এই বাইকটাতে যদি একটা দিত, ডুয়েল চ্যানেল এবিএস দিয়ে দিত না, মারাত্মক হতো কনফিডেন্সটা আরও। হর্নেটের পাওয়ারই অন্যরকম ভাই, যা সত্যি কথা, মানে ফিল দেয় একটা। যারা 5 গিয়ারে আছি তারপরে যদি আমি পুশ করি সাথে সাথে একদম রেসপন্স করে, সেই মজা দেয় একটা। আর মেনলি আমরা হচ্ছে নজিপুর চলে আসছি। ভিডিওটা আজকে শর্ট করার ইচ্ছে ছিল, অত বড় লং ভিডিও আছে করার সেরকম প্ল্যান নাই। আমি মেনলি হচ্ছে আপডেটটা জানানোর জন্য আসলাম যে আমার ট্যাঙ্কটা হচ্ছে ফুয়েল ট্যাঙ্কটা চেঞ্জ করে পাইছি। কজ হচ্ছে যে না দিলে একটা কেমন হয়, তো এদিক থেকে খুব ভালো লাগলো যে চেঞ্জ করে দিছে হোন্ডা।
সো অবশ্যই সবাইকে রেকমেন্ড করবো। ও সাউন্ড দিচ্ছে ভাই, জিপিএক্স 250, অস্থির অস্থির। আসলে স্পোর্টস বাইক তো স্পোর্টস বাইকই, ওটা চালায় অন্যরকম ফিল দেয়, মজাই অন্যরকম। ভাই এদের মাথায়, একটার মাথায় হেলমেট নাই কেন ভাই? আপনার হেলমেট কেন পরেন না? আল্লাহ না করে কি হয় না হয়। আসলে বুঝি না মানুষ কেন যে হেলমেট পরতে চায় না। হেলমেট ছাড়া তো আসলে গাড়ি চালানো উচিত না। তারপর একটা বড় কথা হচ্ছে যে আমি তো হেলমেট ছাড়া চালাতেই পারি না ভাই। এই তো যত ধুলাবালি কুটাকাটি আছে সব চোখ মুখে এসে পড়ে। আসলে আর কেমনে দেখে আল্লাহ ভালো জানে। তবে অবশ্যই অবশ্যই হচ্ছে যে হেলমেট পরবেন সবাই, আমি এটা আপনাদের বলবো। কারণ জীবনের সেফটি আগে। এটা হচ্ছে মেনলি আত্রাই নদী, নজিপুরে আসতে বা যাইতে এই নদীটা আপনাদের পড়বে, ব্রিজটা অনেক সুন্দর। আর রাতের বেলা হচ্ছে যে লাইটগুলো, এখানে একটা লাইট আছে অবশ্য, জ্বলে থাকে, জোস। ওকে গাইস, ভিডিওটা আজকে এই পর্যন্ত ছিল। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।